বাংলাদেশে 2 মাসে হাম ও হামের উপসর্গে 451টির বেশি শিশু মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অবৈজ্ঞানিক পদক্ষেপের ফলে ভয়াবহ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ চিকিৎসক সংগঠনের। মার্চ মাস থেকে বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হামের প্রাদুর্ভাব। 15ই মার্চ থেকে এখনো পর্যন্ত হামের প্রকোপে 451 জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী 15ই মার্চ থেকে 15ই মে পর্যন্ত 55,611টি শিশুর মধ্যে হামের উপসর্গ ধরা পড়েছে। আর ওই সময় থেকে এখনো পর্যন্ত হাম শনাক্ত হয়েছে 7,416টি শিশুর মধ্যে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল 40,176টি শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে 36,055টি শিশু। এখনো পর্যন্ত পুরো দেশে 1,192টি শিশুর মধ্যে হামের উপসর্গ ধরা পড়েছে। আর হাম শনাক্ত হয়েছে 111টি শিশুর মধ্যে। আক্রান্তদের মধ্যে প্রায় 79%ই 5 বছর কম বয়সী শিশু। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে 2 বছরের কম বয়সীরা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি। ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা এবং বস্তিগুলিতেও দ্রুত রোগটি ছড়িয়ে পড়েছে। ফলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে চিকিৎসকরা। আর এই অবস্থার জন্য পুরোপুরি দায়ী করছেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে। শেখ হাসিনার আমলে শিশুদের হাম প্রতিরোধের জন্য টিকা দেওয়া হলেও ইউনূস ক্ষমতায় আসার পর তা বন্ধ করে দিয়েছিল বলেই তাদের অভিযোগ। আর সেই কারণেই হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে বলেই দাবি বাংলাদেশের চিকিৎসক সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের। পরিস্থিতি সামাল দিতে এবং সংক্রমণ ঠেকাতে যৌথভাবে টিকাদান কর্মসূচি শুরু করেছে তারেক রহমানের সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু তাতেও অবস্থা খুব একটা বদল হয়নি। উল্টে 24 ঘন্টার মধ্যে হাম এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে 12 জন শিশুর। ফলে আতঙ্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের নাগরিকদের মনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।